আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঞ্জিদা ইসলাম তাহা। ভারী তুষারপাতে অচল হয়ে পড়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাংশ। কয়েকদিনের তীব্র তুষারপাতে ইউরোপের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। অচল হয়ে পড়েছে জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়া সহ ৯টি দেশ। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও ভারী তুষারপাত হচ্ছে। এসব অঙ্গরাজ্যের কয়েকটিতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের কিছু এলাকায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা সহ স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিক সহ ইউরোপ জুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে। কয়েক মিটার উচ্চতার তুষার জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। সুইজারল্যান্ড, বুলগেরিয়া ও অস্ট্রিয়া এবং তিউনিশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ১০ থেকে ১২ ফুট উচ্চতা পর্যন্ত তুষার জমে রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আধা ফুট উচ্চতার বরফে ঢাকা পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এরই মধ্যে বাতিল করা হয়েছে কয়েকশো ফ্লাইট। এছাড়াও ৯টি অঙ্গরাজ্যে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে অনুমোদন পেতে ব্যর্থ হলে যুক্তরাজ্যে বিপর্যয় নেমে আসবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। এজন্য সংসদ সদস্যদের চুক্তির পক্ষে ভোট দিতে অনুরোধ করেছেন তিনি। মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরে ব্রেক্সিট চুক্তি নিয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা থাকলেও নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় ভোটের তারিখ পিছিয়ে দেন তেরেসা মে। বিরোধী লেবার পার্টি ছাড়াও মের দল কনজারভেটিভ পার্টির অনেক নেতাই ব্রেক্সিট চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার হাউস অব কমন্সে এমপিদের ভোটে ব্রেক্সিট চুক্তিটি পাশ হোক বা না হোক ২৯শে মার্চ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার শেষ সময়সীমা। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পোল্যান্ডের গুডান্স্ক শহরের মেয়র পাওয়েল আদামোইস। শহরের আয়োজিত দেশের সবচেয়ে বড় চ্যারিটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মঞ্চেই এই হামলা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৫ ঘন্টার সার্জারি করা হয়। তবে এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। ২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। হামলা চালানোর আগে সে চিৎকার করে বলছিল গত সরকারের আমলে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। সেই ক্ষমতাসীন দলই আবারও আদামোইসকে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচনে সমর্থন দিয়েছে। তারই প্রতিশোধ হিসেবে সে মেয়রের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। স্প্যানিশ লা লিগায় এইবারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দারুণ ছন্দে এগিয়ে চলা লিওনেল মেসি এদিন স্পর্শ করেছেন ৪০০তম গোলের অনন্য এক মাইল ফলক, আর জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। ক্যাম্প নুয়ে রোববার স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লা লিগায় ম্যাচটি স্মরণীয় করে রাখে এর্নেস্তা ভালভের্দের দল। ১৯ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের গোলে রিয়াল শুরুতে এগিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়েছিলেন সার্হিও কানালেস। ম্যাচের শেষ দিকে দানি সেবায়োসের গোলে ২-১ গোলের জয় পায় জায়ান্ট এই ক্লাবটি। লিগে ২ ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তিয়াগো সোলারির দল। এবছর লা লিগা এটা তাদের প্রথম জয়। দর্শক, কিছুর হাতে থাকে শীর্ষ খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।